ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রড কথা বলছি গ্রিস স্টুডেন্ট ভিসা নিয়ে। গ্রিস স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেরই কিছু কনফিউশন থাকে যে ইন্ডিয়াতে যেতে হবে কি না, ফাইল সাবমিশন কোথায় করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট থাকবে। সো চেষ্টা করি কিছু কথা বলার জন্য, আশা করি ভালো লাগবে। মেইন ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলোর দিকে খেয়াল রাখতে হবে আপনার ভিসাটি পাওয়ার জন্য, সেখানে সর্বপ্রথম যদি বলি পাসপোর্টের মেয়াদটা আপনাকে অবশ্যই 1.5 ইয়ার্স হতে হবে ফ্রম দ্য ডেট অফ সাবমিশন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং পাশাপাশি আপনাদের ইন্স্যুরেন্সটা কিন্তু অবশ্যই 1 বছরের ইন্স্যুরেন্স নেবেন। আমি সাজেস্ট করব যে আপনারা সুইস কেয়ার থেকে নেন, এবং সুইস কেয়ার ইন্স্যুরেন্স নিয়েও যদি কারো কোনো হেল্প থাকে কিংবা লাগে, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ বাংলাদেশে ওয়ান অফ দ্য অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সুইস কেয়ারের। সো আপনারা চাইলে আমরা নির্দ্বিধায় আপনাদেরকে এই হেল্প করতে পারবো। পাশাপাশি হচ্ছে আপনার টিউশন ফিস, অবশ্যই আপনাকে আপফ্রন্ট টিউশন ফিস দিতে হবে, সেটা হোক অন থার্ড, বাট আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা যেন কোনোভাবে 3 মাসের পুরাতন না হয়। এর পাশাপাশি আরও 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা বলবো যে যখন আপনি সাবমিশন করবেন, আমাদের গ্লোবাল ভিসা সেন্টারে যখন সাবমিশন করবেন, তখন আপনাকে একটা মেইল কনফার্মেশন নিতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন সেখান থেকে, যে কনসুলার সেকশন কিংবা ভিসা সেকশনে এই মেইলটা আসতে হবে যে আপনি তাদের ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডমিশন কনফার্ম করছেন। এবং এর পাশাপাশি মিনিস্ট্রি অফ এডুকেশন ইন গ্রিস, সেখান থেকেও আপনাকে একটা অ্যাপ্রুভাল ফর্ম কালেক্ট করতে হবে যে দ্যাট ইউ অ্যাকসেপ্টেড ফ্রম দিস ইউনিভার্সিটি, অর আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাডমিশন কনফার্ম করছেন। আর এর পাশাপাশি কস্টিংয়ের যে বিষয়গুলো যেটা আসে, সেটা হচ্ছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিগুলো 90 ইউরো, আপনার একটা সার্ভিস ফি পেমেন্ট করা লাগে, সেটা হচ্ছে আপনার 30 ইউরো, এবং ক্রস বর্ডার ডেলিভারি চার্জ থাকে একটা 10,200 টাকা, এটা আপনাকে হ্যান্ড ক্যাশ করতে হবে, বাকি পেমেন্টগুলো আপনাকে টিটি করতে হবে। আর ইন্ডিয়াতে ফাইনালি আপনাদেরকে যেতে হচ্ছে, কারণ আপনি যখন সাকসেসফুলি সাবমিট করবেন তখন একটা ইন্টারভিউ এবং একটা মেডিকেল এক্সাম আপনার হবে, মেডিকেল টেস্ট একটা দিতে হবে, যেটা নমিনেট কিছু মেডিকেল সেন্টার থেকে। সো সেটা 11,800 টাকার মতো খরচ হয়। সো দিন শেষে কিন্তু ইন্ডিয়া যেতে হচ্ছে। আমিও কনফার্ম বলতে পারবো না, বাট এটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে টোটাল প্রসেসিংটা কমপ্লিট করা যায় কি না, কারণ ছোট্ট একটা ইন্টারভিউ অ্যান্ড মেডিকেলের জন্য ইন্ডিয়া যাওয়াটা আসলে অনেক কষ্টকর ব্যাপার। যদি ইন্ডিয়ান ভিসাগুলো ইজি থাকতো সেটা দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট এটা অফিসিয়ালি এখনও ফাইনালাইজ হয়নি। সো দিন শেষে কথা হচ্ছে যে গ্রিস স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইন্ডিয়া যেতে হচ্ছে। সো ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করছি যে কোর পয়েন্টগুলো নিয়ে কথা বলার। এর বাইরে কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশন বক্সে কিছু ডিটেলস থাকবে।